আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দোয়া করি মহান রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হইলাম। যে বিষয়টি আমরা যারা এই সমস্যায় পড়েছি তারা বুঝতে পারি যে কত একটা কঠিন সমস্যা, কত একটা মুসিবত। সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই। এই স্বামী স্ত্রীর মধ্যে আগে ভালো একটা সম্পর্ক ছিল, এখন কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারে না। লাস্ট পর্যন্ত এসে তালাক হয়ে যায়। তো আমার কথা হলো যে আগে এত সম্পর্ক ভালো ছিল, এখন কেন এদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল? এর মধ্যে কিছু কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হলো ২টা। একটা হলো কখনো কখনো যে ওই মেয়ের স্বভাবগত একটা বৈশিষ্ট্য আছে, যেটা অতিরিক্ত উগ্র মেজাজ, অতিরিক্ত রাগী। অতিরিক্ত রাগী যদি মেয়েটা হয়, আবার অতিরিক্ত রাগী যদি তার স্বামী হয়, তাহলে স্বামী স্ত্রী দুজনই অতিরিক্ত রাগ হওয়ার কারণে এর ভিতরে ছাড়াছাড়ি হয়ে যায়, তালাক হয়ে যায়। আরেকটা মেন বিষয় হলো যে তাদের ভিতরে তো এরকম ছাড়াছাড়ি হওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু এদের ভিতরে ঝগড়া। এই ঝগড়াটা কেন? প্রিয় বন্ধুরা, কখনো কখনো তান্ত্রিক যারা আছে তারা এই বিবাহের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটাইয়া দেয়। আবার কখনো কখনো এই বিবাহটা জিন্নাতের কারণে বিচ্ছেদ হয়ে যায়। কখনো কখনো আশিক জিন থাকলে, জিন যদি স্ত্রীর সাথে মানে আক্রমণ করে, স্ত্রীর সাথে যদি তার সাথে অ্যাড হয়ে যায়, তাহলে স্বামীকে এই স্ত্রীর কাছ থেকে সরানোর জন্য এই জিন্নাত আপ্রাণ চেষ্টা করে। আবার কখনো কখনো হাজব্যান্ডের কাছে যদি কোনো জিন্নাত থাকে, যেরকম আশিক জিন্নাত, এই জিন্নাতগুলো থাকলে এই স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। তাই যখন এইগুলোর সমস্যা সামনে আসে, তখন দেখা যায় যে কোনো চেষ্টা যদি না করে, কোনো তদবির যদি না করে, লাস্ট পর্যন্ত একে অপরকে সহ্য করতে পারে না, তখন তালাক হয়ে যায়। এটা সাধারণ একটা জিনিস। এভাবে যদি কখনো হয়, তখন আপনারা কি করবেন? মাগরিবে এবং ফজরের নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে নিজের শরীরকে বন্ধ করে রাখবেন। নিজের শরীরে দম দিবেন, হয়তোবা নিজের হাতের তালুতে, দুনো হাতের তালুতে দম নিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীরটা মাসেহ করে দিবেন মাগরিবে এবং ফজরে। তারপরে সূরা মুমিনের শেষের ৪ আয়াত, আফা হাসিবুতুম আন্নামা খলাকনাকুম, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা এই আয়াতটা ৩ বার করে পাঠ করবেন। ৩ বার করে পাঠ করে নিজের হাতে দম নিয়ে আপনারা কি করবেন? মাথায় থেকে শুরু করে পা পর্যন্ত মাসেহ করে দিবেন। মাসেহ করলে নিজের শরীরটা বন্ধ হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন? আ এই সকাল সন্ধ্যার কিছু আমল আছে, যে আমলগুলো আমরা সর্বক্ষণ আমাদের যে আমলগুলো লাগে সুন্নত তরিকা, যেরকম ঘরে ঢুকতে হলে ডান পাও দিয়ে ঢুকবো, বা টয়লেটে ঢুকতে হলে বাম পাও দিয়ে ঢুকবো, বারানের সময় টয়লেট থেকে বারানের সময় ডান পা দিয়ে বাড়াবো। এই যে বাহিরে কোথাও যেতেছি, তখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই আয়াতগুলো সকাল সন্ধ্যা, ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ, এই আয়াতরা সকাল সন্ধ্যা ৭ বার করে তেলাওয়াত করবেন। তারপরে সূরা ইয়াসিনের ভিতরে আছে, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই যে মাঝে মাঝে কিছু কিছু ওজিফা আছে, ওজিফাগুলো যদি আপনারা এভাবে সকাল সন্ধ্যা আদায় করতে পারেন, তাহলে দেখা যায় জিন্নাতের কারণে যদি এই সম্পর্কটা নষ্ট হয়ে যেতে লাগে, তাহলে আপনারা এই আমলগুলো করলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে জিন্নাতগুলো আস্তে 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 আপনার থেকে দূরে সরে চলে যাবে। আর আপনাদের ভিতরে দুইজন স্বামী স্ত্রী দুইজনের ভিতরে একটা মহাব্বত হয়ে যাবে। তখন দেখবেন আগে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা আবার চলে আসবে। প্রিয় বন্ধুরা, তারপরেও যদি আপনাদের সমস্যার সমাধান না হয়,
আমাদের সাথে যোগাযোগ করুন। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা দেখব, আমরা ট্রিটমেন্ট করব। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সম্মানিত বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। দেখা হবে আরেকদিন আরেকটা ভিডিওতে। আমি সকলের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।